২৫০ খ্রিস্টাব্দের ঘটনা। একদল গুহাবাসী এক ঘুমেই কাটিয়ে দেন ৩০৯ বছর। ধর্মপ্রাণ ওই যুবকের দল ছিল পলাতক। তাদের অপরাধ, তারা দেবদেবীর পূজা করতে অস্বীকৃতি জানান। এতে ৭ যুবক রোমান সম্রাটের চক্ষুশূলে পরিণত হন। ধর্মীয় নিপীড়ন হতে রক্ষা পেতে তারা পালিয়ে যান। এক আল্লাহর ওপর বিশ্বাস রেখে আশ্রয় নেন এক গুহায়। আর সেই গুহাতেই ঘুমিয়ে পড়লে এক ঘুমেই ৩০৯ বছর কেটে যায় তাদের। ৭ জন গুহাবাসী যুবক, একটি গুহা আর ৩ শতাব্দীর ঘুম। তাদের অলৌকিক এই ঘটনা প্রবল জনপ্রিয় এবং মুসলিমদের কাছে আসহাবে কাহাফ নামে পরিচিত, যার বর্ণনা এসেছে পবিত্র কোরআনেও। কোরআনের বর্ণনা মতে অলৌকিক সেই গুহাটি জর্ডানের আম্মানে অবস্থিত, যা এক নজর দেখতে আজও ভিড় জমায় শত শত পর্যটক। আসহাবে কাহাফ বা গুহাবাসীর আশ্চর্যজনক এই ঘটনা পবিত্র কোরআনের শিক্ষণীয় ঘটনাসমূহের অন্যতম একটি ঘটনা। যে ঘটনার শুরুটা হয় এভাবে: নবুয়াতের পর ইসলামের প্রথম দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মানবজাতির মুক্তির জন্য ইসলামের ছায়াতলে সবাইকে আহ্বান জানাচ্ছে। তখন মক্কার অবিশ্বাসীদের মাঝে এক অনাকাঙ্ক্ষিত ভয় কাজ করতে লাগলো। ইসলামের সেই অগ্রযাত্রাকে রুখে দিতে নানান অপকর্মে তারা লিপ্ত হয়। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিতে ও বিব্রত করতে মক্কার কাফেররা সম্মিলিত হয়ে তৎকালীন পণ্ডিতদের শরণাপন্ন হন। এমন এক পণ্ডিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্ম ও বাণীর সত্যতা যাচাইয়ে ৩টি প্রশ্ন ছুঁড়ে দেন। যেসব প্রশ্নের উত্তর কেবল একজন প্রকৃত রাসূলের পক্ষেই জানা সম্ভব। অন্যথায় পরিষ্কার হয়ে যাবে যে তিনি আল্লাহর প্রেরিত নন, বরং ভুয়া একজন মানুষ। আর এই ৩টি প্রশ্নের একটিই ছিল গুহায় ঘুমন্ত ওই যুবকদের নিয়ে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর দেবার জন্য আল্লাহর তরফ থেকে ওহী আসার অপেক্ষায় রইলেন। তখন এই সূরা আল কাহাফ নাজিল করা হয়। কাহাফ মানে গুহা, আর আসহাবে কাহাফ মানে হচ্ছে গুহাবাসী। সেই সূরায় দিয়ে দেয়া হয় অবিশ্বাসীদের সকল প্রশ্নের উত্তর। রোমান সম্রাট ডেসিয়াস ছিলেন কট্টর ঈসা আলাইহিসসালাম বিরোধী ও মূর্তি পূজক। খ্রিস্টীয় ২৫০ সালের দিকে তিনি ঈসা আলাইহিসসালামের অনুসারীদের গণহারে দমন করতে লাগলেন। এমন অবস্থাতেও ৭ ধর্মপ্রাণ যুবক হযরত ঈসা আলাইহিসসালামের বিশ্বাসের ওপর আমল করতে থাকে। খবর পেয়ে মূর্তি পূজা করা ওই রোমান সম্রাট তাদের উপরে চড়াও হয়। সেই নিপীড়ন থেকে নিজেদের ঈমান ও জীবন বাঁচাতে যুবকদের দল একটি গুহায় আশ্রয় নেয়। তাদের উদ্দেশ্য ছিল সেখানে তারা আত্মগোপন করবে এবং সত্য ধর্মে থেকে আল্লাহর ইবাদত করবে। এরপর দীর্ঘ পথ চলার পর সফরের ক্লান্তি দূর করার জন্য পরিশ্রান্ত শরীর নিয়ে তারা গুহায় শুয়ে পড়লেন। শুয়ে পড়ার সাথে সাথেই হালকা ঘুম অনুভব করলেন এবং সেই হালকা ঘুমের পথ ধরেই আল্লাহ তাআলা তাদেরকে গুহার ভেতরে প্রায় ৩০৯ বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন। পবিত্র কোরআনের বর্ণনা অনুসারে একটি কুকুরও তাদের সাথে ছিল। তার নাম ছিল কিতমির। কুকুর সহ এদেরকে আসহাবে কাহাফ বা গুহাবাসী বলা হয়। মুসলিমদের বিশ্বাস অনুযায়ী আসহাবে কাহাফের ঘটনা পরকাল বিশ্বাসের সত্যতার এক উজ্জ্বল ও অকাট্য প্রমাণ বিশেষ, যার অবস্থান এখন জর্ডানের আম্মানের সাহাব এলাকায়। এর মধ্যে কিছু কবর ও মৃতের কঙ্কাল রয়েছে এবং ওপরে একটি মসজিদও নির্মিত আছে। এছাড়া সংরক্ষিত আছে যুবকদের ব্যবহৃত কিছু মাটির পাত্র ও পেয়ালা।